ধরে নিচ্ছি এখানে আমার কোনো একটা বই আছে, এটা হলো আমার বই। আমি লিখছি বুক বা বই। আমি পুরো বইটাই আঁকছি। আমার বইটা দেখতে এরকম। আর এখানে আমার একটা দর্পণ আছে, একটা আয়না আছে, এটা একটা দর্পণ। আমরা পাশ থেকে একটা দর্পণ দেখছি। আমি আরেকটু ভালোভাবে সরলরেখা আঁকি। তাহলে এটা হলো একটা দর্পণ। এবার আমি বইটার উপরে সাধারণভাবে একটা বিন্দু নিচ্ছি। আমরা জানি যে আলোক রশ্মি এই বইটার উপর এসে পড়ছে। আমি আপনাদের আলোর উৎসটার ব্যাপারে কিছু বলছি না, কিন্তু আমরা ধরে নিচ্ছি যে বইটার উপরে আলোর ব্যাপ্ত প্রতিফলন ঘটবে। বেশিরভাগ বইয়ের ক্ষেত্রেই যেটা ঘটে। এটা কোনো উজ্জ্বল ঝলমলে বই নয়। তাহলে বইটার উপর যে কোনো বিন্দুতে, আমরা সাধারণভাবে বইটার উপর যে কোনো বিন্দু নিতে পারি, এই বিন্দু থেকে আলো বিভিন্ন দিকে নির্গত হচ্ছে। আমি দুইটা আলোক রশ্মি নিচ্ছি যেগুলো এই বিন্দু থেকে নির্গত হচ্ছে। এখানে অনেক আলোক রশ্মি আছে, কিন্তু দুইটা রশ্মি নিয়েই আমরা বুঝতে পারবো যে এখানে আসলে কি ঘটছে। আমি একটা আলোক রশ্মি দিলাম যেটা এভাবে আছে, এটা এভাবে যাচ্ছে, এরপর দর্পণের উপর আপতিত হচ্ছে। আপতন কোণ সমান হলো প্রতিফলন কোণ। তাহলে রশ্মিটা প্রতিফলিত হয়ে একই কোণে এভাবে যাবে। এবার আমি আরেকটা আলোক রশ্মি নিচ্ছি। এই রশ্মিটাও একই বিন্দু হতে বের হয়ে আসছে। আলোক রশ্মিটা এই বিন্দু হতে এভাবে বের হয়ে আসছে। আলোক রশ্মিটা এভাবে দর্পণে আপতিত হচ্ছে। এটার আপতন কোণ আরও বড়, তাই এর প্রতিফলন কোণটাও বড় হবে। রশ্মিটা এভাবে যাবে। এবার আসুন একজন দর্শকের কথা চিন্তা করা যাক, যার চোখ বা অক্ষিগোলক ঠিক এখানটায় আছে। ধরে নিচ্ছি ঠিক এখানে একজনের অক্ষিগোলক আছে। আমি লোকটার ভ্রু আঁকছি যাতে আপনারা একটা সাধারণ ধারণা পান। এবার চিন্তা করা যাক এখানকার এই লোকটা আসলে কি দেখবে। এগুলো সব আসলে বাস্তবতার বাইরে। এটা আসলে আমাদের মস্তিষ্কের মধ্যে চলতে থাকা একটা সিমুলেশন। এখন এই লোকটা দেখবে যে এই দুইটা আলোক রশ্মি কোনো একটা বিন্দু হতে ছড়িয়ে পড়ছে। আপনি যদি সোজা বইটার দিকে তাকান, আমি আরেকটা উদাহরণ দেখাই, যেখানে একজন যে কোনো একটা বস্তুর দিকে তাকিয়ে আছে। ধরে নিচ্ছি এখানে একটা কমলা আছে। বাম পাশের এইসব জিনিস নিয়ে এবার চিন্তা করছি না। আমি যদি একটা কমলার দিকে তাকাই, এখানে কোনো দর্পণ নেই, তাই প্রতিফলন বা আর কিছু ঘটছে না। আমি কমলারের উপর কোনো বিন্দুর দিকে দেখছি। তাহলে এই বিন্দু হতে আলোক রশ্মি রেডিয়ালি সব দিকে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়বে, বা আলোক রশ্মিগুলো অপসারী হবে। আর আমার চোখ যদি এখানে থাকতো, আমার চোখ যদি এখানে থাকতো, তবে আমার মস্তিষ্ক বলতো ঠিক আছে, এই আলোক রশ্মিগুলো একটা বিন্দু হতে ছড়িয়ে আসছে। আলোক রশ্মিগুলো আমার মস্তিষ্কে কমলা সেই বিন্দুটা সিমুলেট করতো বা সেই বিন্দুটা দেখাতো। এখন সেই একই ঘটনা এখানে ঘটবে, যদিও এক্ষেত্রে এই আলোক রশ্মিগুলো এখানকার কোনো বিন্দু হতে ছড়িয়ে পড়ছে না। কিন্তু লোকটার মস্তিষ্ক যা বুঝবে তা হলো এই দুইটা আলোক রশ্মি যে বিন্দু থেকে আসছে সেই বিন্দুটা মনে হচ্ছে এখানে কোথাও আছে। এটা আসলে এই আলোক রশ্মিগুলোকে পেছনের দিকে বর্ধিত করে নেবে। সবুজ রশ্মিটাকে মনে হবে এখানকার এই বিন্দু হতে আসছে, আর ম্যাজেন্টা রশ্মিটাকেও মনে হবে এখানকার কোনো বিন্দু হতে আসছে। এই ক্ষেত্রেও আপনার চোখ কিন্তু দুইটা আলোক রশ্মি দেখছে, কিন্তু এটা জানতে পারছে না যে এখানে কি ঘটছে। এটা শুধু জানবে যে রশ্মিগুলো একটা বিন্দু থেকেই আসছে। তাই এই লোকটার কাছে বা আমার কাছে বাস্তবে মনে হবে যে এখানে একটা কমলা আছে। একইভাবে এখানে লোকটা আলোক রশ্মি দুটোকে কোনো একটা বিন্দু হতে ছড়িয়ে পড়তে দেখবে। আমি রশ্মিগুলোকে পেছনের দিকে বর্ধিত করে বের করতে পারবো ত্রিমাত্রিক স্থানে আমার মস্তিষ্কের কাছে বিন্দুটা কোথায় আছে বলে মনে হবে। বিষয়টা এরকম মনে হবে যে এই আলোক রশ্মি দুইটা পেছনের এই বিন্দু হতে আসছে। কিন্তু এখন বাস্তবতা হলো পেছনে কিছু নেই। আমরা ধরে নিতে পারি দর্পণটার পেছনে কিছু নেই, কিন্তু এই দর্শকের কাছে মনে হবে যে আলোক রশ্মি দর্পণের পেছনের এই বিন্দু হতে নির্গত হচ্ছে। তাহলে এই লোকটা আসলে এরকম একটা কিছু দেখবে। লোকটা এরকম কিছু একটা দেখবে। এই অভিজ্ঞতাগুলো আমাদের কাছে নতুন কিছু না, আমরা সবাই দর্পণের দিকে দেখি। মনে রাখবেন এই বিন্দুটা এখানে বইটার ডান দিকে আছে। এই বিন্দুটা বিয়ের গোলাকার অংশের দিকে আছে। এখানেও বিন্দুটা বিয়ের বাঁকা অংশের দিকে আছে। এটা দেখতে এরকম মনে হবে। এই লোকটা আসলে একটা প্রতিবিম্ব দেখে, যেটা এরকম। লোকজন এটাকে মিরর ইমেজ বা প্রতিবিম্ব বলে। এক্ষেত্রে ডান প্রান্ত আর বাম প্রান্ত উল্টে যায়। আপনি চিন্তা করতে পারেন কেন এমন হয়। আমি এখানে আরেকটা রশ্মি আঁকি, তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। যদি এই আলোক রশ্মিটা এভাবে আসে, তাহলে এটা প্রতিফলিত হয়ে এভাবে ফিরে আসবে। দর্শকের কাছে মনে হবে যে এই আলোক রশ্মিটা এখানকার এই বিন্দু হতে আসছে, তাই সে বইটার উল্টানোর প্রতিবিম্ব দেখবে। এ কারণেই আমি এসব করলাম, আপনারা যাতে এই প্রতিফলিত রশ্মিগুলো
আর অন্যান্য বিষয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো আপনারা যাতে অবাস্তব প্রতিবিম্ব ধারণাটার সাথে ভালোভাবে পরিচিত হতে পারেন। এখানে এটা হলো অবাস্তব প্রতিবিম্ব বা ভার্চুয়াল ইমেজ। পরের ভিডিওতে বাস্তব প্রতিবিম্বের সাথে এটা তুলনা করব। অবাস্তব প্রতিবিম্বই আমাদের সহজে বোঝার কথা, কারণ দর্পণ বা প্রতিফলক পৃষ্ঠের কথা চিন্তা করলে আমাদের এরকম প্রতিবিম্ব দেখার অভিজ্ঞতাই বেশি। এটাকে ভার্চুয়াল ইমেজ বা অবাস্তব প্রতিবিম্ব বলা হচ্ছে কারণ বইটা বাস্তবে এখানে নেই, যদিও এখানে আছে বলে মনে হচ্ছে। বাস্তবে এখানে কোনো জায়গা নেই। আমরাও জানি দর্পণের পেছনে কোনো জায়গা নেই। আমাদের মস্তিষ্ক এই ছড়িয়ে পড়া রশ্মিগুলোকে কাজে লাগিয়ে মস্তিষ্কে একটা মডেল তৈরি করে, সেজন্যই মনে হয় বইটা এখানে আছে, যদিও সত্যিকার অর্থে এখান থেকে আলো যাচ্ছে এখান থেকে। এবার আমি আরেকটা ডায়াগ্রাম ব্যবহার করছি। আমরা সাধারণত এরকম ডায়াগ্রাম ব্যবহার করি না যেখানে এরকম পার্সপেক্টিভ থাকে। আমরা দর্পণ বা লেন্স নিয়ে পড়ার সময় যে ধরনের ডায়াগ্রাম ব্যবহার করি তার সাথে এবার আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমরা এখানে ধরে নিচ্ছি যে এটা হলো ভূমি, আর এটা একটা দর্পণ। এখন ধরে নিচ্ছি কেউ একজন দর্পণটার সামনে দাঁড়িয়ে আছে, যদিও সাধারণত সবাই এখানে একটা তীর চিহ্ন দিয়ে কোনো বস্তুকে বোঝায়। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি এখানে দর্পণের সামনে একটা তীর আছে। এই নোটেশনটার সাথে পরিচিত হওয়া যাক। এটা একটা সত্যিকার তীর, কোনো আলোকরশ্মি নয়। এখন চিন্তা করা যাক এই তীরটার প্রতিবিম্ব কেমন হয়। ধরে নিচ্ছি একজন মানুষের মতো এই তীরটারও চোখ আছে। তীরটার চোখ থাকলে এটা কি দেখব? এই তীরটার উপর যে কোনো একটা বিন্দু নেওয়া যাক। আপনি এটার উপর যে কোনো বিন্দু নিতে পারেন, কারণ সবগুলো বিন্দুতেই আলোর ব্যাপ্ত প্রতিফলন ঘটবে। এখানে একটা বিন্দু হতে আলোকরশ্মি সোজা দর্পণে এসে পড়ছে। একটা আলোকরশ্মি ভূমির সমান্তরালভাবে গিয়ে সোজা দর্পণে আপতিত হচ্ছে। এটা দর্পণে প্রতিফলিত হয়ে যে পথে এসেছিল সে পথেই ফিরে যাবে। এটা এভাবে আলোক উৎসটার কাছে ফিরে আসবে। তীরের চোখের কাছে যদি এটাকে একজন মানুষের সাথে তুলনা করেন, এবার আমরা আলোকরশ্মির কথা চিন্তা করি যেটা এই বিন্দু হতে আসছে। এই বিন্দু থেকে আলোকরশ্মিটা এভাবে দর্পণে আপতিত হচ্ছে। আপতন কোণ সমান প্রতিফলন কোণ, তাহলে এটা এভাবে ফিরে আসবে। এখন ধরে নিচ্ছি যে এই পুরো জিনিসটাই হলো একটা চোখ, তাহলে হয়তো জিনিসটা বুঝতে সহজ হবে। এটা এরকম হতে পারে যে আপনি খুব কাছ থেকে দর্পণটার দিকে তাকিয়ে আছেন, এই পুরো জিনিসটাই হলো চোখ। তাহলে এই চোখটা কি দেখবে? এটা এই রশ্মিটাকে দেখবে যে এদিকের কোথাও থেকে আসছে, আর এই রশ্মিটা পেছনে এখান থেকে আসছে বলে মনে হবে। এই বিন্দুতে এরা মিলিত হবে। তাহলে চোখের এই বিন্দুটাকে চোখ এখানে দেখবে। এটা আসলে নিজেকেই দেখবে, এটা আসলে নিজেকে এরকম দেখবে। সাধারণভাবে এই রকম ডায়াগ্রাম ব্যবহার করে চিন্তা করা হয় একটা বস্তুর বাস্তব বা অবাস্তব প্রতিবিম্বটা কেমন হবে যখন সেই বস্তু হতে আলোকরশ্মি একটা দর্পণে প্রতিফলিত হয় অথবা একটা লেন্সের মধ্য দিয়ে প্রতিসরিত হয়। পরের ভিডিওগুলোতে আমরা এসব নিয়ে আরও অনেক কিছু করব। যাই হোক, আশা করি সেক্ষেত্রে কিভাবে আমরা কাজ করব তার সাথে পরিচিত হলেন।